ওয়াইটি স্টুডিওতে 5টা সেটিং বন্ধ করলে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। ভাই রে ভাই, এতদিন বহু ইউটিউবার আপনাদেরকে বলেছে এই সেটিং অন করেন, ওই সেটিং অন করেন, কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি জাস্ট সেটিং বন্ধ করবেন। সেটিং বন্ধ করলে রাতারাতি আপনার ভিডিওতে ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, টাকা ইনকাম হবে। ভাই রে ভাই, আজকের ভিডিওটি পুরাই সুপার ডুপার কামাল দামাল বাম্পার একটা ভিডিও। এই ভিডিও কিন্তু কোনো মতেই মিস করা যাবে না, একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাবো। শুরুতেই আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপরে আসার পর আপনারা শুরুতেই তাকালে দেখতে পারবেন এই চ্যানেলে 1,27,000 সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে এবং লাস্ট 28 দিনে এই চ্যানেলে কিন্তু প্রায় 22 মিলিয়ন ভিউ পেয়েছে। ভাই রে ভাই, যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক দেন নাই, কি করেন ভাই আমি তো বুঝে পাই না। তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিবে। যারা বিশেষ করে শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করে ভিউ পাচ্ছেন, আজকের ভিডিও দেখেন। সিক্রেট টিপস গুলো আপনাদের আজকে শিখাই দিব, যে সিক্রেট টিপস গুলো জানার পর বিশ্বাস করেন আপনার ভিডিওতে ভিউ বাড়বে। হ্যাঁ, আমি কসম করে বলতেছি, ভিডিও মনোযোগ দিয়ে দেখেন। কে রে বেটা, সমস্যা কি? খালি টানাটানি করে ভিডিওটা। এই যে আপুরা, কি সমস্যা কি? আপনার সমস্যা কি? হ্যাঁ ও দিদিরা, ও আপুরা, আমার ভিডিওটা কি আপনার মোবাইলে গেছে? তো ভিডিও মোবাইলে গেছে, এত টানাটানি কিসের? মনোযোগ দিয়ে দেখেন আজকের ভিডিওটা। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যত দেশ আছেন সব দেশেই এই টিকটা কাজে লাগবে। একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়াইটি স্টুডিওতে 5টা সেটিং বন্ধ করে লাগবে সেটা। সারা জীবন সেটিং চালু করে কি করেছেন আমি তো বুঝে পাই না, ভিড়ই তো পান না রে ভাই। আজকের ভিডিও দেখেন, সেটিং গুলো আগে বন্ধ করে দেন। কত এই চ্যানেলে সাবস্ক্রাইব কত? 1,27,525টা সাবস্ক্রাইব। কথা কি ঠিক আছে? তাকান তাকান, অ্যানালিটিক্স এর উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে তাকান, এই যে এখন বর্তমানে ভিউ একটু কমে আসতেছে। এবার তাকালে দেখতে পারবেন এই যে ওয়াচ টাইমের খেলা দেখেন। এরপরে আপনারা দেখেন সাবস্ক্রাইব কত, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব? 94.2 কে সাবস্ক্রাইব। হিসাবটা কি ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার হয় নাই? কাহিনীটা কি? এই ভন্ড বাটপার, কি সমস্যা কি? ভাই রে ভাই, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও ভাইরাল। ওই ভিডিওতে আমি দেখাইছিলাম এই চ্যানেলে লাস্ট 28 দিনে 1,08,000 সাবস্ক্রাইব ছিল। এবার এই স্ক্রিনশট দেখার পর কিছু গাঞ্জাখোরের বাচ্চা, কিছু ভন্ড পোলাপান আছে, ওদেরকে আসলে কি বলবো, এক নাম্বার মাদারবোর্ড। ওই সমস্ত ফালতু পোলাপানরা আমার ভিডিওতে কমেন্ট করেছে কি যে এই ছেলেটা ভুয়া ভিডিও দেয়, ফেক ভিডিও দেয়, ভুয়া স্ক্রিনশট দেখাচ্ছে। আরে পাগলা সুদা, তোদেরকে আসলে কি বলবো বল? আন্দাজে যে ভিডিওর কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করিস। আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওটা সঠিক স্ক্রিনশট, আর ওটা হচ্ছে এই চ্যানেলের স্ক্রিনশট। কিন্তু কথাটা কি? কথাটা হচ্ছে তখন আমার অনুমতি ছিল না চ্যানেলটা পাবলিক দেখানোর, কিন্তু আমি তার কাছ থেকে এখন অনুমতি নিয়েছি, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আন্দাজে ভিডিওতে যে বাজে কমেন্ট করিস, গাঞ্জাখোরের বাচ্চা কোথাকার, তোরে তুলে আমি আছড়াবো। সুধীর ভাই কোথাকার, এত কষ্ট করে করে আমি ভিডিও বানাই, বলি সেটা ভুয়া ভিডিও, ফেক ভিডিও। এই জানোয়ারের বাচ্চা, জানোয়ার কোথাকার, আমার ভিডিওতে আমি কোনো প্রকার ফেক স্ক্রিনশট দেখাই না, সমস্ত রিয়েল স্ক্রিনশট। আমি এইগুলো কালেক্ট করেছি। দেখুন, ইনি অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার, ওনার একটু প্রবলেম হয়েছে, অ্যাডসেন্সের প্রবলেম। ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি ফিক্স করে দেওয়ার জন্য আমাকে নক দিয়েছে। তারপর আমি ব্যাপারটা জানার পর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। কিন্তু ওইখানে দেখি কিছু বান্দির বাচ্চা আছে, সব কয়টা ছেলে, একটা আমি আপু দেখতে পাই নাই, সব কয়টা ছেলে। এই সমস্ত বাইনচোদ গাঁজাখোর পোলাপান, ডেন্ডিখোর পোলাপান এসে কমেন্ট বক্সে লেখে ভুয়া স্ক্রিনশট দেখাচ্ছে, নইলে ইনি চ্যানেল দেখায়। তো আরে পাগলা সুদা, যদি ওই চ্যানেল দেখাতে নিষেধ করে তো আমি কি করবো বলেন? তার তো কোনো অনুমতি ছিল না, এখন অনুমতি নিয়েছি, তাই আমি আপনাদের মাঝে পাবলিকলি দেখাচ্ছি। আর তাই বলে তাই মনে করেছেন আমি আপনাদেরকে ছেড়ে দিব, এই জন্য মুখের ভাষাটা খারাপ করলাম। এরপরে যদি ভিডিওর কমেন্ট বক্সে আলতু ফালতু কমেন্ট করিস তো তুলে আমি আশ্রাত দিব, ঠিক আছে? কত বুকের দম আছে আমার সামনে এসে তুই আলতু ফালতু কথা বলে দেখতো। সুধীর ভাই কোথাকার, কত বড় বড় ইউটিউবাররা টাকা নিয়ে নিয়ে বোকা বানাচ্ছে। 5টা ওয়াইটি স্টুডিওতে সেটিং অন করলে আপনার ভিডিও গ্যারান্টি র্যাঙ্ক করবে। দেখেন আজকের ভিডিও দেখেন। বড় বড় ইউটিউবার আছে না, ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে না, মেয়ে ইউটিউবার আছে, ছেলে ইউটিউবার আছে না, বউটাও নিয়ে লেগে পড়েছে। কি করতেছে ওরা বলেন? সেটিং এর নাম করে 4, 5, 10, 15,000 টাকা করে নিচ্ছে চ্যানেল সেটিং করলেই ভাইরাল। আজকের ভিডিও দেখেন, চ্যানেল সেটিং এর মাইরে বাপ। আমার কাছে যে মানুষই বলে যে ভাই চ্যানেল সেটিং করে দেন ভিউ বাড়বে, আমি বলি চ্যানেল সেটিং এর মাইরে বাপ। চ্যানেল সেটিং কিছু করতে পারবে না, ভিডিও যদি দর্শক দেখে চলে যাবে। চ্যানেল সেটিং এর মাইরে বাপ। কিসের চ্যানেল সেটিং? এই ফালতু কথাকার, কিসের চ্যানেল সেটিং? লজ্জা করে না? চ্যানেল সেটিং এর নামটা মুখে নেন। কিসের চ্যানেল সেটিং? ভিডিও কে দেখে? দর্শক দেখে। দর্শক চ্যানেল সেটিং দেখে? শালা মূর্খের বাচ্চা, মূর্খ কথাকার, এই শালা গাধার বাচ্চা, গাধা কথাকার। চ্যানেল সেটিং নিয়ে এত মাতিস কেন বল? এতে আপুদেরও বলতেছি, আপুদেরও কিন্তু বলতেছি, এত ভন্ড কেন করেন বলেন? এত ভন্ডামি কিসের? কিসের চ্যানেল সেটিং? এই ভিডিও দেখে দর্শক, চ্যানেল সেটিং দেখে দর্শক। মানে পাগলা সুদার মতো কথা বলেই হয়ে যায়। আজকের ভিডিওতে আমার ভাষা খারাপ থাকবে। বাজে কমেন্ট করেছেন না, বাজে কমেন্টে তো প্রতিশোধ নেওয়া লাগবে, যে নিলাম প্রতিশোধ। আমি একটা কথা বলি ভাই, আমি অপরাধ করলে প্রয়োজনে প্রকাশ শেষে ক্ষমা চাবো, প্রয়োজনে 1000 বার কান ধরে উঠবোস করবো, ঠিক আছে? আমি মেনে নিব। কিন্তু যদি আমি সঠিক কোনো জিনিস দিচ্ছি, এরপরে যদি বাজে কমেন্ট করেন, তুই যত বড় নেতাকে তার মেয়ে হোস না কেন, তোকে আমি ছাড় দিব না ভাই। বোঝা লাগবে জিনিসটা। ভালো ভিডিও আপলোড করেছে, আবার বাজে কমেন্ট দেয়, সব কটা হলো হিজলা ছেলে। তোরা তো হিজলা রে, তোদের ভাষা এরকম কেন রে ভাই? একটা টেক চ্যানেলে এসে উল্টা পাল্টা কমেন্ট করিস, তোর লজ্জা করে না? আরে ভাই এই কথা থামেন। যখন বিপদে করে তখন ওদের বাপের কাছে চলে আসে, বাপের কাছে আসে, কারণ বাপ যে ফ্রিতে সার্ভিস দেয়, এই জন্য বাপের কাছে তখন চলে
চলে আসে। তখন কে আসবে? তখন আকাশ বাপের কাছে আসে। সুধীর ভাই কোথাকার, যখন বিপদে পড়িস তখন আকাশের ইনবক্সে আসিস, আর বিপদটা যখন মিটে যায় অথবা বিপদ যতক্ষণ আসে না তখন ভিডিওতে বাজে কমেন্ট করিস। সুধীর ভাই কোথাকার, তোরে ঠাপানো উচিত, সামনে আসিস। তাকান এইখানে তাকান, আজকের পর থেকে যদি কোনো ইউটিউবারকে আমি দেখেছি 4-5 হাজার করে টাকা দিচ্ছেন চ্যানেল সেটিং এর জন্য, সে আপনি আপু হন বা ভাই হন, তুলে যদি আমি না আশ্রাইছি আমার নাম পাল্টাই দিয়েন। ভাব মারান নাকি? কিসের চ্যানেল সেটিং? এই শালা ভণ্ড কোথাকার, কিসের চ্যানেল সেটিং? তাকান এখানে, মনোযোগ দিয়ে তাকান। ভিডিও 1 সেকেন্ড টানলে তো তুলে আমি আছড়াবো। মনোযোগ দিয়ে দেখেন, কোনো সেটিং ফেটিং কিছু ছাড়াই এই ভিডিওতে লাস্ট 28 দিনে 94,000 সাবস্ক্রাইব। একবারে প্রমাণ দেখাবো, একবারে কিন্তু প্রমাণ দেখাবো। আনপেজে ক্লিক করে দিলাম, দেখেন এই চ্যানেলটা বর্তমানে মনিটাইজে গেছে। ভাইয়ের অ্যাডসেন্সে সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল আমি সাইডে স্ক্রিনশট দিলাম, আপনারা দেখেন। তো এই অ্যাডসেন্সটা ডিসঅ্যাপ্রুভের সমস্যা হয়েছিল। উনি অনেক কয়েকবার চেষ্টা করেছে, আমার কাছেও একবার ফেল হয়ে গেছিল বা 2বার ফেল হয়ে গেছিল। এরপর আমি ব্যাপারটা ভালোভাবে নিয়ে হ্যান্ডেল করে ব্যাপারটা সমাধান করে দিয়েছি, ঠিক আছে। যার এই ধরনের সমস্যা আছে আমার হোয়াটসঅ্যাপে চলে আসবেন, ঠিক আছে। এখন দেখেন এই প্রবলেমটাকে ফিক্স করে দিয়েছি, এটা আজকে কমপ্লিট হয়ে গেছে এবং বর্তমানে 3 নাম্বারটা গেট রিভিউতে চলে গেছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই যে চ্যানেলটাতে 1 লাখ কত হাজার, 1,27,525টা সাবস্ক্রাইব, বিশ্বাস করেন কসম করে বলতেছি ভাই, এই চ্যানেলে কোনো ধরনের সেটিং করা নাই ভাই, কোনো ধরনের চ্যানেল সেটিং নাই, চ্যানেল এসইও নাই, ভিডিও এসইও নাই, কিচ্ছু নাই ভাই। তারপরেও ভিডিওগুলো ভাইরাল কিভাবে দেখেন, আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। যদি সেটিংগুলো চালু করে কাজ নাই করে সেটা সব সেটিং আজকে বন্ধ করে দিবেন, লাগবে না কিসের সেটিং, কিসের সেটিং। আর যে সেটিং এর কথা বলবে না সে ইউটিউবার হোক আর যাই হোক ভাই, একবারে কথা হচ্ছে যে হাতে একটা রামদাও নিবেন অথবা ছুরি নিবেন, নিয়ে একবারে ডাইরেক্ট পেটের মধ্যে চালাই দিবেন। সুধীর ভাই কোথাকার, কিসের চ্যানেল সেটিং? এই ভণ্ড কোথাকার। প্রমাণ কোথায় দেখাচ্ছে? প্রমাণ আকাশের ভিডিওতে দেখেন। প্রমাণ কার ভিডিওতে? আমার ভিডিওতে দেখেন। দেখেন প্রমাণ, দেখেন, তাকান এইখান থেকে। প্রথম কথা হচ্ছে এই চ্যানেলের প্রত্যেকটা সেটিং দেখাবো। তার আগে একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভাই এখান থেকে টাইটেলে ক্লিক করে দিলাম। টাইটেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লোড নিতেছে, তাই না? ভিডিওতে নাই কোনো ডেসক্রিপশন, কোনো এসইও ফেসিও কিছু করা নাই। এবার দেখেন কোনো কলাপ টলাপ কিছু কিন্তু করা নাই। তারপরে অ্যালটারেট কন্টেন্ট দেখেন, অ্যালটারেট কন্টেন্টটা বর্তমানে ইয়েসটা সিলেক্ট করে দিয়েছে, কিন্তু এটা ভুল সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এটাও দেখেন, তার মানে এখানে কিন্তু অলরেডি 1 নাম্বার কাজ কিন্তু করেছে, ভুল কাজ, দেখেন ভুল কাজ করেছে। এবার মোর ট্যাগ অপশনে চাপ দিলাম, এইখানে দেখবেন কোনো প্রকার ভিডিওতে ট্যাগ নাই, কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শেষ না ভাই, আরো প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। কোনো ধরনের সেটিং এই চ্যানেলে করা নাই। আপনারা চ্যানেল যে কিওয়ার্ড বসায় কিচ্ছু নাই এই চ্যানেলে ভাই, দেখেন প্রমাণ সহকারে দেখেন। আমি চ্যানেলের প্রোফাইলে চাপ দিলাম, প্রোফাইলে চাপ দেওয়ার পর সেটিং দেখতে পাচ্ছেন, এই যে সেটিং, এই সেটিং এর উপর চাপ দিলাম, দেখেন সেটিং এ চাপ দেওয়ার পর দেখেন কোন দেশ থেকে তিনি ভিডিও আপলোড করেছে, এই দেশটাই আজ পর্যন্ত সিলেক্ট করে নাই, ঠিক আছে। কোন দেশ থেকে ভিডিও আপলোড করতেছে আজ পর্যন্ত দেশটাই সিলেক্ট করা নাই। যে দেশটা সিলেক্ট করা থাকবে এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর দেখেন অডিয়েন্স, মানে কোন টাইপের দর্শকের জন্য ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। নট ম্যাড ফর কিডস নাকি ম্যাড ফর কিডস কিছু সিলেক্ট করা নাই। তারপরেও এর ভিডিও কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এইখানে শেষ নয়, এই ফিচারটাও কিন্তু অন করা নাই। আবার এই যে কন্ট্রোল, এই সেকশনটাও কিন্তু কোনো প্রকার অন করা নাই, মানে কিচ্ছু করা নাই। চ্যানেলের কোনো সেটিং ম্যাটিং কিচ্ছু করা নাই। জাস্ট ইনি কি কাজ করেছে, চ্যানেলটা খুলেছে, নাম্বার ভেরিফিকেশন করেছে, চ্যানেলে একটা প্রোফাইল পিকচার লাগাই দিয়েছে, ভিডিও আপলোড করতেছে, মন খুলে ভিডিও আপলোড করতেছে, আর প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয়ে যাচ্ছে। দেখেন ভিডিওতে কত ভিউ, আপনাদেরকে হাতে কলমে প্রমাণ না দেখালে বিশ্বাস করবে না। কিছু বান্দরের বাচ্চা বান্দর আছে না, ভিডিও মনোযোগ দিয়ে দেখ, চড়াবো কিন্তু। আমি যখন বাইরে যাই আমার ডিস্টার্ব করিস না, এবার ডিস্টার্ব করে দেখিস। চ্যানেল সেটিং, চ্যানেল সেটিং তোরে আমি তুলে আছড়া খাওয়াবো ভাই, চ্যানেল সেটিং। আর এই যে আপুরা, এই যে ভাষাগুলো খারাপ করলাম প্রত্যেকটা ছেলের জন্য করলাম, কারণ ওরা বিনা কারণে না বুঝে আমাকে বাজে কমেন্ট করেছে। তাই বলে আপনাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছি না। চ্যানেল সেটিং এর নাম করে কোনো ইউটিউবারকে যদি 10,000 5,000 টাকা দিচ্ছেন, তে আপনার কপালে জুতার বাড়ি। আইসেন কোনোদিন আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপে তো বিপদে পড়লে একদিনও আসবেন, সেদিন আসল রূপ কিন্তু দেখাই দিব। টাকা আমার আইসেন নাকি? এই সমস্ত ইউটিউবারদেরকে মানে পাগলা সুদা বানাচ্ছে এই সাধারণ অডিয়েন্স, টাকা দিচ্ছে, আবার মানে টাকা চাচ্ছে আর দিচ্ছে। ওরা তো এক পাগলা সুদা আছে, এরা বড় পাগলা সুদা। যা টাকা দে, ওরা দে দে টাকা যা দে। কিসের চ্যানেল সেটিং? এই দেখ কোন চ্যানেল সেটিং করছে? আমি দেখেন টেক চ্যানেল খুলেছি ভাই, আমি মুখের ভাষা একদম খারাপ করতে চাই না। আমার মধ্যে যথেষ্ট হেদায়েত আছে, জ্ঞান আছে। আমি চাই এই ধরনের ভাষা খারাপ জীবনেও যেন না মুখ থেকে বের হয়, কারণ ইসলাম ধর্মে এই ধরনের ভাষাগুলো মুখে আসলে জায়েজ নেই, এগুলো করলে আসলে গুনাহ হয়। আমি যদিও করেছি, আমার রাগ কন্ট্রোল করতে পারি না, শুধুমাত্র রাগের কারণে বলেছি। বিনা কারণে কিসের বাজে কমেন্ট? এই চুদির ভাই কোথাকার, কিসের কমেন্ট রে? এই কিসের কমেন্ট? আসিস, প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপে আসিস, তখনই দেখাই দিব। আর একটা কথা বলি, খানকির পোলাদের আমার ভিডিও দেখতে ইচ্ছা হবে না ভাই, একবারে চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যা, যা চলে যা, তোদের যেন কোনোদিন না দেখি, চলে যা। কিন্তু বাজে কমেন্ট করা যাবে না ভাই। ভালো লাগলে ভিডিও দেখেন, না লাগলে চলে যান এইখান থেকে। আপনাকে আমি চ্যানেল ধরি নাই ভাই। কি মনে করেছেন এই বালের চ্যানেল আমি চালাবো রে? এই
বালের চ্যানেল আমি চালাবো, আমি চ্যানেল যে কোনো সময় ছেড়ে দেবো, যে কোনো সময় ছেড়ে দিব। এই যখন খুলেছি চ্যানেল তখন থেকেই বলতেছি এই চ্যানেল থেকে কয় টাকা ইনকাম করি রে, তোদের এত ভাব বেড়ে যায়। কয় টাকা ইনকাম করি দেখ, সাইড স্ক্রিনশট দেখ কত টাকা ইনকাম করি, দেখছিস? এরপর থেকে সাবধানে কথা বলিস। এই চ্যানেল থেকে যা টাকা ইনকাম করি বুঝলি, তা আমার এই যে চুল কাটার টাকা খরচ হয়ে যায়। আমার চুলের পিছনে প্রতিদিন অনেক টাকা যায়, মাসে অনেক টাকা যায়, প্রায় অ্যারাউন্ড 5 থেকে 6,000 টাকা চুলের পিছনে যায়। কেন যায়? কারণ চুলে একটু প্রবলেম চলতেছে, যার জন্য চুলে খরচটা যাচ্ছে। চুল কাটতে, অন্যান্য কাজকর্ম করতে চুলের পিছনে অনেক টাকা যাচ্ছে ভাই। মানে বোকা সুদার মতো কথা বলিস নাকি? কয় টাকা ইনকাম করে রে? 10,000 টাকা দিয়ে কি হয় রে ভাই? ফিল্মরা সাবস্ক্রিপশন কিনি, এখানে টাকা যায়, চুলের পিছনে টাকা যাচ্ছে, ওয়াইফাই এর টাকা যাচ্ছে, বৈদ্যুতিক খরচ যাচ্ছে, সবকিছুতেই চলে যাচ্ছে ভাই। আমার পকেটে 1 টাকা বাঁচতেছে না। উল্টাপাল্টা কথা বলিস নাকি? মনে করে যে অনেক টাকা ইনকাম করে, তার জন্য উল্টাপাল্টা কথা বলেন। এত সস্তা? চ্যানেলে কিন্তু কোনো সেটিং করা নাই। তো আমি এরপর ভাইয়াটাকে বললাম যে ভাই তোমার চ্যানেলে কোনো কিছুই করে না, এখন মনিটাইজেশনটা রিভিউতে চলে গেছে, এখন যদি কোনো কিছু না করি তাহলে কিন্তু প্রবলেম হবে। সো এখন দেখেন, যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, নাম্বার ভেরিফাই করেছেন, ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউ আসতেছে, এখন অ্যাকচুয়ালি আপনি কি করবেন? দেখেন কি করবেন। প্রথম কথা হচ্ছে আপনার চ্যানেলের কান্ট্রিটা আপনার সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট কিভাবে করবেন দেখেন, প্রথমে আপনার চ্যানেল থেকে আপনি অডিয়েন্স সেকশন পেয়ে যাবেন, অডিয়েন্স সেকশনে চলে আসবেন। অডিয়েন্স সেকশনে চলে আসার পরে দেখতে পারছেন এটা লোড নিতেছে, একটু ওয়েট করেন। তারপর আমরা নিচে আসব, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন জিওগ্রাফি বলে একটা অপশন আছে। এইখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন দেশ থেকে আপনার ভিডিও সবথেকে বেশি দেখতেছে। দেখুন প্রথমে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই 3 দেশ থেকে বেশি পরিমাণে দর্শক দেখতেছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সবথেকে 78% দর্শক হচ্ছে ইন্ডিয়ার, তাহলে আমরা আমাদের কান্ট্রিটা দেব, চ্যানেলের কান্ট্রিটা দেব ইন্ডিয়া। এখন এই কান্ট্রিটা সিলেক্ট করার জন্য আমরা প্রথমে এই চ্যানেলে যে প্রোফাইল দেখতে পারবেন, এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিব। সো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেটিং অপশন দেখতে পারবেন, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের অনেকেরই আছে এইরকম সাদা পেজ আসে, কিন্তু কোনো কিছু আসে না, টেনশন নাই, এই কাজটা আমি সলভ করে দিচ্ছি। চ্যানেল কান্ট্রিটা সিলেক্ট করার জন্য আপনারা ছোট্ট একটা কাজ করবেন কি, ক্রোম ব্রাউজারে চ্যানেলটা লগইন করে নেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এইখানে রয়েছে সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে যে দেশের অডিয়েন্স সবথেকে বেশি দেখতেছে ওই দেশটা সিলেক্ট করে দিবেন। সো এরপর এখানে দেখতে পারবেন চ্যানেল বলে একটা অপশন আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। চ্যানেল অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কোন ধরনের কিওয়ার্ড সেট করা আছে আন্দাজে যে বলেন চ্যানেল সেটিং। এইবার চ্যানেল সেটিং করার জন্য শুধু হোয়াটসঅ্যাপে এসে দেখ কি করি, তুই মেয়ে হোস বা ছেলে হোস, সাইজ করে দেবো আচ্ছা তাকে। সো এবার এখান থেকে সিম্পল দেখতে পারবেন কান্ট্রি অফ রেসিডেন্স আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে দিচ্ছি ইন্ডিয়া, এই যে বাবা ইন্ডিয়াটা দিয়ে দিলাম। তারপর এখানে চ্যানেল কিওয়ার্ডটা চাইছে, আপাতত কিওয়ার্ডটা দিচ্ছি না কারণ এমনিতেই ভিডিও র্যাঙ্ক করতেছে, পরবর্তীতে এটা দিব। তারপর আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব, সিম্পল সেভ বাটন দেখতে পারবেন, এই সেভ বাটনের উপর একটা ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করে দিলাম। চ্যানেল কিওয়ার্ডের দরকার না রে ভাই, চ্যানেল কিওয়ার্ড দিয়ে কোনো সেতার মাথায় কাজ করে না, কাজ করে ভিডিও কাজ করে রে ভাই। চ্যানেল কিওয়ার্ড ম্যাট বাদ দেন তোরে ভাই, এগুলা ফালতু একটা জিনিস। এবার এখান থেকে জাস্ট আমরা এইগুলো কেটে দিলাম, এই পেজটা কেটে দিলাম। এরপরে আমাদের কান্ট্রিটা হয়ে গেল। এবার একবার রিফ্রেশ করব, তাহলে দেখতে পারবেন এখানে ইন্ডিয়া চলে আসছে, ঠিক আছে? ইন্ডিয়াটা কিন্তু চলে আসছে। তো এইবার যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু সব কান্ট্রি চলে আসবে। তো কোনো কান্ট্রি যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে অ্যাকচুয়ালি প্রবলেম হয়। তারপরে যখন একটা কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর ওয়াইটি স্টুডিওতে সমস্ত কান্ট্রিগুলো কিন্তু চলে আসবে। এরপরে দেখেন আপনার চ্যানেলে কোন টাইপের অডিয়েন্স সবথেকে বেশি দেখে। এখন এটা কিভাবে নির্বাচন করেন, প্রথমে আমরা অডিয়েন্সে ক্লিক করে দিয়েছি, তারপর এখানে দেখব কত বছর বয়সী পোলাপানরা আমাদের ভিডিওগুলো দেখতেছে। তো এখানে দেখতে পারতেছেন সব টাইপের পোলাপানি আছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এমন অপশনটা সিলেক্ট করতে হবে যেটা দ্বারা সব ধরনের অডিয়েন্সই যেন আমাদের ভিডিও দেখতে পারে। আমি প্রোফাইল আইকনে ক্লিক করে আরেকবার সেটিং আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অডিয়েন্স সেকশন এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে অবশ্যই আমরা এই যে মাঝখানের অপশনটা সিলেক্ট করে দিব, এতে করে কি হবে, সমস্ত অডিয়েন্সগুলো দেখতে পারবে। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস কাজটা শেষ। এরপর এখান থেকে দেখতে পারবেন সেন্সর অটো ক্যাপশন আছে, এটাকে জাস্ট আমরা বন্ধ করে দিব। তো আমরা বন্ধ করে দিলাম। এরপরে দেখতে পারবেন কন্ট্রোল বলে সেকশন আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখান থেকে দেখতে পারবেন যে লিংক রয়েছে, তো এইটাকে জাস্ট আমরা কি করব, অন করে দিব। এই যে অন করে দিলাম, আপনারা ঠিক আমাদের মতো করে অন করে দিবেন। ব্যাস আপনার কাজটা আপাতত এখানে শেষ, আপাতত এখানে আর আপনার কোনো কাজ নেই। এবার জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে কিন্তু চলে আসলাম। তো আমাদের চ্যানেলের কিন্তু এইটুকু সেটিং এর কাজটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। এখন অ্যাকচুয়ালি যেটা হবে, এখন যদি এই চ্যানেলে আমরা মনিটাইজেশনটা অলরেডি গেট রিভিউতে রয়েছে, এখন কিন্তু ইউটিউব এই চ্যানেলটাকে জাস্ট চেক আপ করবে, তারপর কিন্তু এই চ্যানেলটাকে অ্যাপ্রুভ করে দিবে, মনিটাইজটা কিন্তু হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলি, এই চ্যানেলে আরেকটা জিনিস অ্যাড করা নাই, চ্যানেলের অ্যাবাউটটাও অ্যাড করা নাই দেখলাম। তো চ্যানেলে অ্যাবাউটটা অ্যাড করার জন্য আমি তাকে বলেছিলাম, পরবর্তীতে সে চ্যানেলের অ্যাবাউটটা কিন্তু অ্যাড করে দিয়েছে, নেমটাও কিন্তু অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন হোম ট্যাব রয়েছে, এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দুইটা ট্যাব দেখতে পাচ্ছেন, এই দুইটা ট্যাবও কিন্তু তার চ্যানেলে অন করা নেই। সো আমি এখান থেকে একটা অন করে দিলাম, ব্যাস আশা করি হয়ে গেল। এরপর তার আরো একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে এখানে অবশ্যই তার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা উচিত ছিল,
যেহেতু এখন উচিত করা নেই, আশা করি তারপরেও এই চ্যানেলটা মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে দিবে। দেখুন কোনো সেটিং করা নেই, এরপরেও এই ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ কিন্তু চলে আসছে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই, চ্যানেল সেটিং এর কথা বলে বলে সেটিং নিয়ে ভাই পড়ে থাকেন না, ঠিক আছে? এই চ্যানেলে কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ড চলে আসছে, প্লে বাটন চলে আসছে। তো মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমি ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্থাৎ প্লে বাটনের অ্যাপ্লাই করব, তার ভিডিও বানাচ্ছি কিন্তু। সো ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলেই পাবেন ভাই। উল্টা পাল্টা কমেন্ট করার আগে ভাই একটু চিন্তা ভাবনা কইরেন, অন্তত পক্ষে কইরেন ভাই। আমার ভিডিওতে আমি একটু চিল্লাই ভাই বেশি, এই চিল্লানোটা যদি আপনাদের কাছে খারাপ লাগে আমাকে জানাই দিবেন ভাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ঠিক আছে? আমাকে বলে দিবেন, আমি আর চিল্লাবো না, এটা হচ্ছে কথা। আমি বলে গেলাম আজকের ভিডিওতে। এখানে শেষ নয়, বাজে কমেন্ট করার আগে অন্ততপক্ষে একটা ভালো কমেন্ট করবেন। ভালো কমেন্টে কাজ না হলে এরপর বাজে কমেন্ট করবেন, কিন্তু বিনা কারণে ভাই বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আর আমি যদি এই ভিডিওতে অনেক গালিগালাজ করেছি, আমি জানি এইগুলো ভাই করার কারণে আমার গুনাহ হয়েছে, আমি জানি, তারপরে ভুলটা করে ফেলেছি অতিরিক্ত রাগের কারণে। আমি ক্ষমা চাই যদি আমার বকায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর অনেকে আছেন আমার বকাগুলো মজা হিসেবে নেন, তাদের প্রতি শুভকামনা। আশা করি বুঝতে পেরেছেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।